اشرح لي صدري واحلل عقدة من لساني يفقهوا قولي। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আল্লাহ সুস্থতার সাথে কোরআন ক্লাসের জন্য কবুল করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম পেশ করে রাসূলের প্রতি সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা কোথা থেকে শুরু করবো ইনশাআল্লাহ? 7 থেকে দার্স 5 এর নাম্বার 7 থেকে। 7 থেকে গত ক্লাসে আমরা দেখেছিলাম যে দ্বিরূপী শব্দের ক্ষেত্রে যেতে রূপ হলো দুটা, মারফুতে পেশ, মানসুবে জবর, মাজরুরে যেহেতু যে রূপ নাই তখনও জবর। ফাতেমাতু, ফাতেমাতা, মাজরুরে ফাতেমাতা। অর্থাৎ শেষ উদাহরণটা যদি আমরা খেয়াল করি, মুহাম্মাদুন, মুহাম্মাদ, মিন মুহাম্মাদিন, মুহাম্মাদের কাছ থেকে, ইলা মুহাম্মাদিন, মুহাম্মাদের দিকে, লি মুহাম্মাদিন, মুহাম্মাদের জন্য, কিতাবু মুহাম্মাদিন, মুহাম্মাদের বই। সেখানে যে আমরা রিপ্লেস করি জায়নাবতে, তাহলে কি হবে? মিন জায়নাবা, জয়নাবের কাছ থেকে, ইলা জায়নাবা, জায়নাবের দিকে, লি জায়নাবা, জায়নাবের জন্য, কিতাবু জায়নাবা, জায়নাবের বই। দেখুন তো ঠিক আছে কিনা। জি, আলহামদুলিল্লাহ। এই দ্বিরূপী শব্দগুলো মুখস্থ থাকতে হবে, তাই না হুজুর? দ্বিরূপী শব্দ আসলে এটা তো হ্যাবিচুয়েশন চলে আসে। আপনি কয়টা শব্দ মুখস্থ করবেন? আপনি ক্যাটাগরিক্যালি একসময় অভ্যস্ত হয়ে যাবেন। মেয়েদের নাম মানে দ্বিরূপী, ছেলেদের নাম গোলতা আছে মানে দ্বিরূপী। এরপরে আফআলু গঠনের নাম বা অ্যাডজেক্টিভ দ্বিরূপী। এরপর হলো শেষে আলিফ নুন আছে আন, দ্বিরূপী। 1 মিনিট একটু প্লিজ। ওকে, বলছিলাম তাহলে এই যে ক্যাটাগরি গুলো, এটা একসময় হবে কি আমরা অভ্যস্ত হয়ে যাবো, তখন এটা অত চিন্তা করতে হবে না। এখন শুধু এই প্যাটার্ন গুলো একটু মনে রাখতে হবে। এবার আসি 7 নাম্বার। সঠিক হরকত বসে নিচের শব্দগুলি পড়ো ও লিখো। শুরু করুন প্লিজ। আমিনাতু, আমিনাতু। আমিনাতু, তারপর মিন আমিনাতা, মিন ওকে, আমিনাতা, তারপর লি লি আহমাদা, আহমাদা, লি হামজা আহমাদা, জি আহমাদা, আহমাদের জন্য, তাই তো? জি, জি স্যার, তারপরে আহমাদু, আহমাদু, আহমাদ, তারপর বি পাকিস্তানা, ওকে, মিন পাকিস্তান, অর্থ পাকিস্তান থেকে, পাকিস্তান। তারপরে পাকিস্তানু, পাকিস্তানু, অর্থ পাকিস্তান, পাকিস্তান, পাকিস্তান। তারপরে লি খদিজাতা, লিখাদিজাতু, লি জাতা, খদিজাতা, খাদিজাতা, অর্থ খাদিজার খদিজার জন্য, জন্য, খাদিজার জন্য। তারপর লন্ডানু, লন্ডন, 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 জি। তারপর লন্ডন, ইলা বাগদাদা, ইলা ইলা বাগদাদা, বাগদাদা,
অর্থ বাগদাদের দিকে। জি। বাগদাদের দিকে। ওকে, তারপর ইস্তাম্বুলু। ইস্তাম্বুল। ইস্তাম্বুল। হুজুর এখানে এই ইস্তাম্বুল। যে উপরে একটা মিম আছে আর নুন আছে, কয়েক জায়গাতে এরকম দেখেছি শব্দগুলো, তাহলে কখন কোনটা উচ্চারণ করব? নুন কখন উচ্চারণ করব আর মিমটা কখন উচ্চারণ করব? নুন সাকিনের পরে যদি বা আসে তখন নুন সাকিনটা একটা মিম দিয়ে রিপ্লেস হয়ে যায়। এটা তাজউইদের নিয়ম আর কি। নুন সাকিনের পরে যদি বা আসে তখন নুন সাকিনটাকে একটা মিম দিয়ে রিপ্লেস করে পড়তে হয়। এই জন্য ইস্তানবুল বলা হয় না, বলা হয় ইস্তাম্বুল। বুঝতে পেরেছেন? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অর্থাৎ ইস্তাম্বুল কোথায়? তুরস্কে। ওকে, ও, তারপরে মাক্কাতু। মাক্কা মাক্কাতুন। তু না, এক পেশ মাক্কা তু। মাক্কা। দ্বিরূপী শব্দ। তারপরে ফি মাক্কাতা। মক্কাতা, অর্থ মক্কার দিকে, না কি? মক্কাতে। মক্কার মধ্যে বা মক্কায়। জি। তারপরে জুদ্দাতু। জুদ্দাতু। জুদ্দাতু অর্থ জেদ্দা। 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 তারপরে মাসাজিদু। 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 মাসাজিদু মাসাজিদু। অর্থ মসজিদগুলো। 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 তারপরে ফি মাদ ফি মাদা মাদারিসা। মাদারিসা ফি অর্থ বিদ্যালয়। বিদ্যালয়ের বিদ্যালয়ে। মধ্যে। স্কুলগুলোর বিদ্যালয়ে, মধ্যে বা বিদ্যালয়গুলোর মধ্যে। বিদ্যালয়গুলোর মধ্যে। জি। তারপরে ইয়াকুবু। ইয়াকুবু। ইয়াকুবু অর্থ ইয়াকুব। ইয়াকুব। তারপর লি লি ইসহাকু। ইসহাকা। ইসহাকা। ইসহাক। কানা ক। 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 লি ইসহাক। অর্থ ইসহাকের জন্য। ইসহাকের জন্য। ইসহাকের জন্য। মাশাআল্লাহ। তারপরে মুআইয়াতু। মুআউইয়াতু। মুআউইয়াতু মুআইয়াতু। মুআবিয়াতু। অর্থ মুয়াইয়া। মুআউইয়া মানে বাংলায় বলে যেটাকে মুআবিয়া। জি। তারপরে মিন মিন মুআবিয়াতা। মুআইয়াতা। অর্থ মুআবিয়ার কাছ থেকে। মুআবিয়ার মধ্যে। মুআইয়ার মুআবিয়ার কাছ থেকে। মুআবিয়া থেকে। আসলে জায়গা থেকে বলা যায় যে ঢাকা থেকে, কিন্তু ব্যক্তির ক্ষেত্রে যখন ফ্রম মোহাম্মদ তখন হবে মোহাম্মদের কাছ থেকে। তারপরে লি লি আইশাতা। 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 আয়েশাতা অর্থ আয়েশার জন্য। আয়েশার জন্য। তারপর আইশাতু। আইশাতু। ঈশাতু অর্থ আয়েশা। আয়েশা। তারপরে মুহাম্মাদুন। মুহাম্মাদুন। মুহাম্মাদুন জি। মুহাম্মদ। তারপরে আর শব্দ খালিদুন। খালিদুন। তারপরে খালিদ। মিন আব্বাসু। আব্বাসা। মিন মিন আব্বা। আব্বা। মিন আব্বাসা। আব্বা টি। আব্বাসিন। এটা তিন রূপী শব্দ না? আব্বাসুন মূল শব্দ। আব্বাসিন। এটা আব্বাস। আব্বাসিন মূল শব্দ, আব্বাসুন তিন রূপী শব্দ। জি জি।
তারপরে নুমানু নুরমানু নুমান অর্থ নোমান নুমান নুমান মুমিন। তারপরে আসমানু আসমানু আসমান না উসমানু কোনটা? উসমানু 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 মানে হলো উসমান 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 উসমান। ওকে, তাহলে এরপরে এটুকু নিয়ে কোনো কনফিউশন আছে? জি না অর্থাৎ স্যার দৈর্ঘ্য আলহামদুলিল্লাহ শব্দের মাজরুরের ক্ষেত্রে জেরের পরিবর্তে জবর, এটাই মূল কথা। এরপর 8 নাম্বার কি বলছে, নিচের শব্দগুলো মাদু হিসেবে ব্যবহার করে 1 থেকে 10 পর্যন্ত পড়ো। প্রথমে আছে মসজিদুন একটি মসজিদ, মসজিদুন ওয়াহিদুন মসজিদুন ওয়াহিদুন দুটি মসজিদ, দুটি মসজিদ, মসজিদানি 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 ইসনানি, ইসনানি মসজিদানি ইসনানি। ইসনানি তারপর 3টি মসজিদ, সালাসাতু সালাসাতু সালাসু মাসাজিদ সালাসাতু মাসাজিদা, মাসাজিদা। মাসাজিদা মসজিদা এইটি হলো এখানে খেয়াল করতে হবে, কারণ এই শব্দগুলো হলো এক বচনে 3 রূপী, দ্বিবচন মানে বহু বচনে দ্বিরূপী। এই যখনই 3 থেকে বহু বচন শুরু হবে তখন এটা চেঞ্জ হয়ে যাবে মাসাজিদা, সালাসাতু মাসাজিদা, অর্থাৎ 3টি মসজিদ। তারপর হুজুর একটা প্রশ্ন ছিল, আরবাআ 1 মিনিট বলেন। যে 3 থেকে 10 পর্যন্ত তো মুদফ ইলাহি হবে, জি তাই না? জি তাহলে এখানে এটা যে চেঞ্জ হলো, তাহলে মুদফ ইলাহির শর্তটাও কি চেঞ্জ হলো? হ্যাঁ, মধ্যপ্রাইটা মাজরুর না, জি আর যেটা দ্বিরূপী শব্দ সেক্ষেত্রে মাজরুরের ক্ষেত্রে জের না জবর? মাজরুরের মা- জবর না, জি জবর ওটা মাজরুর, কিন্তু যেহেতু জের রূপ নাই তাই বিকল্প হিসেবে জবর রূপের ক্ষেত্রে এই জন্য মাসাজিদু হয়ে গেল মাসাজিদা, কারণ এই মাসাজিদি রূপটা নাই। কি বুঝা গেল? জি আলহামদুলিল্লাহ। তাহলে সালাসাতু মাসাজিদা 4টি মসজিদ, আরবাআতু মাসাজিদা 5টি মসজিদ, হামসাতু খামসাতু মাসাজিদা মাসাজিদা 6টি মসজিদ, সিত্তাতু মাসাজিদা 7টি মসজিদ, সাবআতু মাসাজিদা 8টি মসজিদ, সামানিয়াতু মাসাজিদা সামানিয়াতু নয়টি মাসাজিদা মসজিদ, তিসআতু তিসআতু মাসাজিদা মাসাজিদা 10টি মসজিদ, আশারাতু মাসাজিদা মাসাজিদা। আশারাতু মাসাজিদা। তাহলে এই যে শব্দগুলো, এর আগে আমরা এই শব্দগুলো সংখ্যা দিয়ে গণনা করিনি, কারণ এগুলো যখন বহুবচন তখন দ্বিরূপী। যেমন মাসজিদুনের বহুবচন মাসাজিদু, এরপর আছে ফুন্দুকুন, ফুন্দুকুনের বহুবচন আনাদিকু। ফানাদিকু যে শব্দ নিয়ন্ত্রণে না আসলে কিন্তু একটু আগানো কষ্ট হবে। মিন্দিলুনের বহুবচন মিনাদিলু মানাদিলু। মানাদিলু মানাদিকু ফারজানা শব্দগুলো মনে হয় দেখা হয়নি। জি মানাদিলু এরপরে মিফতাহুনের বহুবচন মাফা মাফাতি মাফাতিহু মাফাতিহু। এরপরে সদিকুনের বহুবচন আজদিক উ। আজদিক আসদিকাউ এটা বুকন তার সোয়ানি ছিল। জামিলুনের বহুবচন জুমালা উ। জুমালা কুরসিউনের বহুবচন কারাসিয়া
কারাসিয়ু। কারাসিয়ু। এরপরে মাদ্রাসাতুনের বহুবচন মাদারিসা। মাদারিসু। মাদারিসা। মাদারিসু। মাদারিসু। দাকিকাতুনের বহুবচন দাকাইকু। দাকাইকু। তাকাইকু। তাহলে দেখেন শব্দগুলো যদি বহুবচন আমাদের জানা না থাকে তাহলে কি আমরা গণনা করতে পারবো এগুলো? না। এখন ফুন্দুকুন যদি চিন্তা করি আমরা, ফুন্দুকুন ওয়াহিদুন একটি হোটেল, ফুন্দুকানি ইসনানি দুটি হোটেল, সালাসাতু ফানাদিকা তিনটি হোটেল, আরবাতু ফানাদিকা চারটি হোটেল, খামসাতু ফানাদিকা পাঁচটি হোটেল, সিত্তাতু ফানাদিকা ছয়টি হোটেল, সাবআতু ফানাদিকা সাতটি হোটেল, সামানিয়াতু ফানাদিকা আটটি হোটেল, তিসআতু ফানাদিকা নয়টি হোটেল, আশারাতু ফানাদিকা 10টি হোটেল। কি এভাবে করে সবগুলো গণনা করতে পারবেন না? স্যার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একটু চর্চা করতে হবে, চর্চা না করলে কিন্তু অভ্যস্ত হতে একটু কষ্ট হবে। কি ফারজানা আপু, কি ক্লিয়ার হলো? তানভীর ভাই? এখানে এখানে মাদ্রাসাতুন এটা হচ্ছে মূল শব্দ ছিল। মাদ্রাসা এখানে যখন আমি তিনটি মাদ্রাসা তখন লিখবো, সংখ্যাটা মুজাক্কার হয়ে যাবে, সালাসু মাদারিসা। সালাসু মাদারিসা। জি, সালাসাতু আর হবে না, জেন্ডার অপোজিট। মানে আমার এখানে একটু কনফিউজড হয়, যেমন গোলতা দিয়ে মুয়ান্নাস যেমন চিহ্নিত করি, তো জি, এখানে যখন সালাসু বসালাম তখন এখানে মুয়ান্নাসটা না এখন গোলতা দিয়ে মুয়ান্নাস তো হয়, এটা হলো সাধারণ নিয়ম, কিন্তু সবসময় তো গোলতার ব্যতিক্রম আছে না। আমরা ওই যে বুক ওয়ানে যেটা পড়ে আসছি, যেমন দেখেন আপনি সবসময় এক বচন শব্দ দিয়ে চিন্তা করতে হবে। মাদ্রাসাতুন এই শব্দটা মুয়ান্নাস, এখন একটা মুয়ান্নাস শব্দ যখন বহুবচন করবেন সে কি মুজাক্কার হয়ে যাবে? না। গঠনগতভাবে গোলতাটা এখানে বাদ হয়। মাদারিসু, এখানে গোলতাটা বাদ হয়ে গিয়েছে, কিন্তু তার মানে এই নয় যে মুজাক্কার হয়েছে। এটা এটা যদি মুয়ান্নাস মাদারিসু। জি, ধরেন এটা যদি আমরা 1 থেকে 10 পর্যন্ত গণনা করি কিভাবে করব? মাদ্রাসাতুন ওয়াহিদাতুন একটি স্কুল, মাদ্রাসাতানি ইসনাতানি দুটি স্কুল, সালাসু মাদারিসা তিনটি স্কুল, আরবাউ মাদারিসা মাদারিসা। চারটি স্কুল, জি। খামসু মাদারিসা পাঁচটি স্কুল, সিত্তু মাদারিসা ছয়টি স্কুল, সাবউ মাদারিসা সাতটি স্কুল, সামানি মাদারিসা আটটি স্কুল, তিসউ মাদারিসা 9টি স্কুল, আশরু মাদারিসা 10টি স্কুল। কি বুঝা গেল? জি। এইভাবে করে আপনি যদি একটু হাঁটতে চলতে এরকম মানে চর্চা করেন তাহলে দেখবেন আপনি অভ্যস্ত হয়ে গেছেন। চলে আসুন 9 নম্বরে। 9 নম্বর কি আছে? নিচের আরবি কথোপকথন পড়ো ও অর্থ করো। প্রথম বাক্য, আল মুদারিসু শিক্ষকটি, মিন মিন আনতা ইয়া আখি। মিন আনতা হয় না, মান আনতা। মান আনতা, সরি, মান আনতা আখি। তুমি কে হে আমার ভাই। জি, তারপর আহমাদু আনা তলিবুন জাদিদুন। আনা তালিবুন জাদিদুন অর্থ
আমি একজন নতুন ছাত্র। আমি আমি একজন নতুন। নতুন ছাত্র। তারপরে হুজুর এখানে কি তলিবুন জাদিদুন এটা হচ্ছে মানুতনাদ তাই না? নাথ, ইয়েস। তারপর আল মুদারিসু المدرس শিক্ষক মা মাসমুকা মা ইসমুকা মাসমুকা মিলিয়ে পড়লে মাসমুকা। মাসমুকা মাসমুকা তোমার নাম কি? তারপর তোমার নাম কি? তোমার নাম কি? জি। তারপর আহমাদু আহমাদু ইসমি ইসমি, আহমাদু মি ইসমি আমার নাম আহমাদু আমার আহমদ নাম আহমদ। আমার নাম আহমদ। তারপর আল আল মুদারিস মুদারিসু 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 শিক্ষক শিক্ষক। মিন আইনা আনতা আনতা অর্থ তুমি কোথা থেকে? তুমি কোথা থেকে। এটুকু নিয়ে কোনো কনফিউশন আছে? জি না, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে হুজুর আহমাদু একটা প্রশ্ন ছিল বলেন। এর আগের প্রথম লাইনে মিন আনতা এখানে তাই রেফটা দেয় নাই, এখানে রেফটা দিয়েছি কি কোনো কিছু বোঝার জন্য? এমনি এমনি কোনো কারণ ছাড়াই। জি ঠিক আছে। জি, প্রথমটা কিন্তু মিন না। দেখেন, আপনি মিন দিয়ে আরবিতে বলেছিলাম একই বর্ণগুচ্ছ দ্বারা একের অধিক শব্দ হয় না, 2-4টা ব্যতিক্রম ছাড়া। তার মধ্যে মিম নুন একটা, মিম নুন দিয়ে 2টা শব্দ হয়, একটা মিন আর একটা মান। এখন এইখানে যদি আমি মিন জি পড়ি, তাহলে মিন আনতা অর্থ হয় তুমি থেকে। কোন অর্থ হয় বাক্যের? বাক্য হয় তখন। না জি না 2 নাম্বার হলো মিনের পরে আনতা বসতেও পারে না। মিনের পরে ইসম মাজরুর হতে হবে না। আনতাটা কিন্তু মারফু। জি জি আনতি হয়ে যাবে তো না, আনতি না, মারফু। আনতার যুক্ত ফর্ম হলো কা। ওই যে আমরা বুকওয়ানে মুক্ত দমির যেটা পড়েছি, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু। এটা হলো মারফু দমির। দমির গুলো মাবনি, তাই পরিবর্তনটা মানে বোঝা যাবে না। মাবনি আর শব্দ। জি। মাবনি শব্দ। আর একটা শিখেছি হলো যুক্ত দমির, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ই না। এইটা হলো মানসুব মাজরুর, দুটোই হতে পারে। ঠিক আছে, তার মানে মিন যদি হয় তারপরে আর আনতা হতে পারে না, হয়ে যাবে মিন কা, তো তোমার থেকে। সুতরাং এখানে মিন না, দিস ইজ মান। জি। জি, এবার চলে আসেন আহমাদু। আহমাদু আনা মিন পাকিস্তানা আনামিন পাকিস্তান, পাকিস্তানা পাকিস্তান। অর্থ পাকিস্তানা আমি আমি পাকিস্তান থেকে। আমি পাকিস্তান থেকে। পাকিস্তান থেকে। আমি পাকিস্তান থেকে। তারপর আল আল মুদারিসু মুদারিস শিক্ষক ইন্দি ইন্দি সাবআতু দাকাতির দাফাতির। দাফাতির দাফাতির, দাফাতির খাতা খাতাগুলো আমার 7টি আমার খাতা কাছে আছে, আমার 7টি খাতা আছে। অথবা আমার কাছে 7টি খাতা আছে, অনেকটা এরকম হবে এখানে অর্থটা। আর শিক্ষক যেহেতু বলতেছে আমার কাছে আছে 7টি খাতা। তারপর লিমান হিয়া কোনটি কার জন্য? এগুলো কার জন্য? এগুলো কার জন্য? এই যে হিয়াটা কুল্লু জমা মুয়ান্নাস ভুলে গেছি। দাফাতিরা হলো বহুবচন এবং সেটা গয়রু আকিল, এই জন্য সে এখন বিবেচিত হবে 1 বছর মুয়ান্নাস, তার রেসপেক্টিভ শব্দগুলো হবে 1 বছর মুয়ান্নাস। এই জন্য সে হিয়া, এই হিয়াটা কিন্তু খাতাগুলো। এই জন্য বুঝছি অনুবাদ স্যার, করতে হবে সেগুলো কার জন্য, অথবা সেগুলো এগুলো কার জন্য? কার জন্য। জি, কি বোঝা গেল? যেটা আরেকবার বুঝছি স্যার। আমার এটা একটু ক্লিয়ার হয় নাই। হিয়ার মেন শব্দটা ছিল সে,
হ্যাঁ, হিয়ার মেইন শব্দটা হলো সে অথবা ইহা, সে ইহা। অথবা ইহা। ইহা বস্তুর জন্য, জি। এখন এখানে আমাদের যেটা চিন্তা করতে হবে, এই হিয়াটা কাকে নির্দেশ করেছে? খাতাগুলোকে। খাতাগুলোকে, খাতাগুলোকে। এখন জি খাতাগুলো হলো বহুবচন। বহুবচন, জি আর এই হিয়াটা হলো এক বচন মুয়ান্নাস। তাহলে প্রশ্ন আসতে পারে কেমন করে ম্যাচিংটা হলো? জি ফর্মুলা তখন আমাদের মনে করতে হবে কুল্লু জামা মুয়ান্নাস লি গায়রি আকিল, অর্থাৎ যেসব মানে মানুষ জিন ফেরেশতা বাদ দিলে অন্যান্য যত কিছু ইসম আছে সবগুলো গয়রু আকিলের অন্তর্ভুক্ত। আমরা পড়ে আসছি দার্স 3-তে। জি। তাহলে এক বচন মুয়ান্নাস হিসেবে ব্যবহৃত হবে। Quranic grammar lesson. Does anyone know where I can teach? জাইনাব একজন প্রশ্ন করেছেন। জাইনাব, আপনি 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 কি আমাকে শুনতে পাচ্ছেন? এক মিনিট একটু প্লিজ। জি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। সালাম। আপনি কোথা থেকে জয়েন করেছেন? জয়েন করছি কতদিন আগে, মাঝে মাঝে আমি শুনি। বলছি আপনি কি বাংলাদেশ থেকে না দেশের বাইরে, কোন জেলা থেকে? ইউকে থেকে। ইউকে থেকে। জি আপনি আসলে এটা তো মানে কোরআন মানে গ্রামার ক্লাস, আরবিক গ্রামার ক্লাস, কোরআনটা ন্যাচারালি বোঝার ক্লাস। এই ব্যাচটা একটু আগানো ব্যাচ আমাদের। এটা আগামীকাল, অর্থাৎ আজকে হলো রবিবার, তো শনি সোম বুধ নতুন একটা ব্যাচ শুরু হয়েছে একেবারে প্রথম থেকে। এটা শুরু হবে 2 তারিখ থেকে। মূলত তেলাওয়াতের শর্ট কোর্স চলতেছে। এটা হলো মদিনা বিশ্ববিদ্যালয়ে একজন পড়তে গেলে যে গ্রামার কোর্সটা মানে 2 বছরের ল্যাঙ্গুয়েজ কোর্স করে, সেই কোর্সটা এটা মূলত একেবারে কোরআনটা ন্যাচারালি বোঝার কোর্স, বিশ্লেষণ করে। জি, আমি তো তুকাইরাম শুধু কোরআনিক গ্রামার আসেনি আপনার জানা মতে। না, এইটাই কোরআনিক গ্রামার, এইটাই যেমন কোরআন কোরআনিক। বা সূরা সম্বন্ধে মাতন বা যেমন শুধু কোরআন থেকে। আপনি কোরআনের বেসিকটা না শিখলে আপনি সরাসরি কোরআন থেকে কিভাবে বুঝবেন সম্পর্কগুলো? এই যে শুরু এখানে এখানে আস্তে আস্তে কোরআন সরাসরি আমরা কোরআনের সূরা পর্যন্ত চলে যাব। একটা পর্যায়ে এখান থেকে আমরা চলে যাব হলো কোরআনিক ল্যাঙ্গুয়েজ ক্লাবে, যেখানে একবারে প্রতিটা শব্দ ধরে ধরে বিশ্লেষণ করা হবে। জি কিন্তু সেটাই বেসিকটা ডেভেলপ না করে আপনি ওখানে যেতে পারবেন না। তাহলে আপনাকে তোতা পাখির মতো মুখস্থ করতে হবে, আপনি কিছুই বুঝবেন না। আপনি বিভিন্ন ক্লাসই দেখতে পারেন। নতুন ব্যাচ হলো 2 তারিখ থেকে শুরু হবে। বাংলাদেশ টাইম হলো রাত 10:15, ইউকে টাইম হলো বিকেল 5:15। আপনি কি হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন? জি আছে। আচ্ছা, তাহলে আপনি ক্লাসগুলো ফলো করেন। তারপরে আপনি পার্সোনালি হয়তো আমাকে ফোন দিয়ে আপনার যদি কিছু জানা থাকে ফোন দিয়েন। ওকে, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমরা আবার ক্লাসে চলে আসি। তাহলে যেটা বলছিলাম যে এই যে কোরআন যখন আমরা বুঝতে যাব, এই যে কুল্লু জামা মুয়ান্নাস যদি আপনি না বোঝেন, আপনি মিনিংটা কি প্রপার মিনিং হবে? দেখেন, শাব্দিক অর্থ যদি করি আমরা, হিয়ার শাব্দিক অর্থটা কি? সে মহিলা অথবা ইহা, তাই না? ইহা। এখন আমরা যদি হিয়া দ্বারা ইহা অর্থ করি, তাহলে কি আমাদের মিনিংটা সঠিক মিনিং হবে এখানে? না। ইহার দ্বারা তো আমরা একটা জিনিসকে বুঝি, কিন্তু এই হিয়াটা তো অ্যাড্রেস জি করতেছে দা ফাতিরা বহুবচনকে। জি কিন্তু এই জাতীয় কোনো ধারণা কি বাংলা ভাষায় আছে বা ইংরেজি ভাষায়? জি না। নাই। তাহলে এখন আপনি যদি এই রিলেশনশিপ গুলো না বোঝেন, তাহলে কিন্তু আপনি প্রপার মিনিং কোরআনের করতে পারবেন না। যখন করতে যাবেন আপনি কিছু ভুল করে ফেলবেন, এবং সেটা কখনো কখনো খুব ডেঞ্জারাস ভুল হয়ে যেতে পারে। তাহলে আপনাদের কি মনে আছে কুল্লু জামা মুয়ান্নাসের কনসেপ্টটা? গয়রু আকিল যখন বহুবচন হয় তখন সে এক বচন মুয়ান্নাস হিসেবে বিবেচিত হয়, একজন মহিলার সমকক্ষতা পায়।
এই দাফাতিরা শব্দটাকে যদি আমরা এক বছর মুয়ান্নাস বিবেচনা করি, তখন তার সকল শব্দ হবে তার সাপেক্ষে। এর জন্য এখানে দমিরটা হয়েছে হিয়া। কিন্তু যেহেতু বাংলায় এরকম কোনো কনসেপ্ট নেই, বিধায় বাংলায় অনুবাদ করতে হবে এগুলো কার জন্য, বহু বছর অনুবাদ করতে হবে। দেখুন তো বুঝতে পারলেন কিনা? জি স্যার, আলহামদুলিল্লাহ। 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 জি, এরপর আসেন তারপরে আব্বাস। আব্বাসুন। আব্বাস কি বলতেছে? হাতি ইয়া উস্তাজ। জি। হাতি ইয়া উস্তাজু। হে শিক্ষক দিন। হাতি মানে হলো দিন। এবং আরো একটা মজার বিষয় হলো এই মদিনা বইতে শব্দগুলো মানে মানে নিয়ে আসা হয়েছে, এর প্রায় 98 থেকে 98% শব্দ আমরা কোরআনে পাবো ইনশাআল্লাহ। কিছু মানে শব্দ আছে যেটা কনটেক্সট অনুযায়ী এসেছে, যেটা হয়তো কোরআনে পাবো না, এরকম কিছু শব্দ, কিন্তু প্রায় সিংহভাগ শব্দ আমরা কোরআনে পেয়ে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তারপরে হুজুর এখানে হবে হাজা। হাতি ইয়া উস্তাজি। উস্তাজু কেন হারফ নিদার পরে একটা পেশ হবে? জি হওয়ার তো কোনো কারণ নেই। ও সরি, ইয়া উস্তাজু। জি, জি, তাহলে হে উস্তাজি দিন মানে আমাকে হলো দিন, দিন। আমাকে দিন। শুধু এখানে হাতি মানে আমাকে দিন, শব্দটা উজ্জ্ব আপনাকে থাকবে। কথাটা নাই এখানে। দিন হাতে অনেক সময় পড়ে না, হাত বাড়িয়ে বলি দিন, আর এরকম। যে আমাকে দিন, এরকম আর কি। হ্যাঁ, শেষটা আমাকে দিন। তারপরে হাজালি, হাজালি। এটি ইহা আমার আমার জন্য। জন্য। ওয়াহাজা ওয়াহাজা লি লি মুহাম্মাদিন। মাহমুদিন। মুহাম্মাদিন। এবং ওকে, এটি মুহাম্মাদের জন্য। মোহাম্মদের জন্য। ওয়াহাজা লি হামিদিন। এবং এটি হামিদের জন্য। ওয়াহাজা লি ইব্রাহিমা। এবং এটি ইব্রাহিমের জন্য। ওয়াহাজা লি উসমানা। এবং এটি উসমানের জন্য। ওয়াহাজা লি ইউসুফা। এবং এইটি ইউসুফের জন্য। ওয়াহাজা লি তলহাতা। এবং এটি তলহার জন্য। তালহার জন্য। মাশাআল্লাহ। আল এটুকু মুদারিসু। আল মুদারিসু। মুদাররিসু এখানে আগে আহাজা। শব্দটা কি মুহাম্মাদিন, এটা কি মুদাফ মুদাফ ইলাইহি? কেন লিটা কি? লিটা হারজান না? জি, হারফজার। তাহলে পরবর্তী শব্দ ইসম মাজরুর। এখানে বিরূপী শব্দ আছে, তিনরূপী শব্দ আছে। দেখেন আমাদের তিনরূপী শব্দের সঙ্গে অভ্যস্ত করানো হচ্ছে। হাজ আলী মোহাম্মাদিন, এখানে মোহাম্মাদিন শব্দটা তিনরূপী। ওয়াহাজ আলী হামিদিন, হামিদিন শব্দটা তিনরূপী। ওয়াহাজ আলী ইব্রাহিমা, এখানে ইব্রাহিমা শব্দটা দ্বিরূপী। ওয়াহাজ আলী উসমানা, উসমানা শব্দটা দ্বিরূপী। ওয়াহাজ আলী ইউসুফা, ইউসুফা শব্দটা দ্বিরূপী। ওয়াহাজ আলী তলহাতা, এই তলহাতা শব্দটা দ্বিরূপী। দ্বিরূপী। জি, আল মুদারিসু শিক্ষক। আহাজা আহাজা কিতাবুকা কিতাবুকা ইয়া ইয়া মুহাম্মাদু। মুহাম্মাদু। হে মুহাম্মদ, এটি কি তোমার বই? মুহাম্মাদুন লা, না। হাজা কিতাবু হামজাতা। হামজাতা। এটি হামজার বই। আল ওকে, মুদারিসু আল শিক্ষক। মুদাররিসু আইনা আইনা, আলিয়ুন ইয়া ইখওয়ানু। হে ভাইরা।
আলী যে কোথায়? ভাইয়েরা, আলী কোথায়? হামিদুন জাহাবা ইলার রিয়াদি। জাহাবা ইলা রিয়াদ, সে রিয়াদে গিয়েছে। আল আল মুদারিসু, মুদারিসু শিক্ষক। শিক্ষকটি। ওয়া ওয়া আইনা আইনা ইয়াকুবু, ইয়াকুবু, ইয়াকুব কোথায়? এবং এবং ইয়াকুব। ইয়াকুব কোথায়? হামিদুন, হামিদুন হামিদ জাহাবা জাহাবাল ইলা মাক্কাতা, সে মক্কায় মক্কায় গিয়েছে। আল মুদারিসু, শিক্ষকটি। আইনা ইসহাকু, এবং আইনা না, ইসহাকু, ইসহাক কোথায়? ইসহাক কোথায়? ওকে, মুহাম্মাদুন মুহাম্মাদুন। মুহাম্মদ জাহাবা জাহাবা ইলাল মুদিরি, সে প্রধান শিক্ষকের কাছে গিয়েছে। আল মুদারিসু, শিক্ষকটি। মুদারিসু, মাতা জাহাবা, মাতা জাহাবা, সে কখন গিয়েছে? সে কখন গিয়েছে? মুহাম্মাদুন। মুহাম্মাদুন জাহাবা জাহাবা ক্বাবলা ক্বাবলা খামসি দাকাইকু, খামসি সে দাকাইকু না দাকাইক? দাকাইক, জি, সে দাকাইক। 5 মিনিট আগে গিয়েছে। যেহেতু খামসি, 5 মিনিট। এখানে খামসি হলো কেন? খামসি, কবলার কারণে, কবলাটা হাফজারের মতো। ও জি, দেখুন তো পুরো পেজে কোনো কনফিউশন আছে কিনা। জি না, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে চলো আসুন 10 নাম্বার, 10-এর 1 নাম্বার বাক্যটা পড়ুন। হাযাল কিতাবু লিল মুহাম্মাদিন, এই হাজাল বইটি কিতাবু মুহাম্মাদের জন্য। ওকে, মুহাম্মাদু ওয়াযালিকা ওয়াযালিকা লিজাইনাবা, এবং ওইটি জাইনাবের জন্য। ওকে, জাহাবা জাহাবা তাহলে এখন দেখেন একই খালিদুন, বাক্য খেয়াল করেন। প্রথমটা হচ্ছে লি মুহাম্মাদিন, এটা 3 রূপী শব্দ না 2 রূপী শব্দ? তিন রূপী শব্দ। লি মুহাম্মাদিন, আর লি জাইনাবা, জাইনাবা শব্দটা 3 রূপী না 2 রূপী? দ্বিরূপী দ্বিরূপী শব্দ। শব্দ। 2 রূপী শব্দ, মাশাআল্লাহ। এবার 2 নাম্বার বাক্য। জাহাবা খালিদুন ইলা জাহাবা ইলা খালিদুন আহমাদা, ইলা আহমাদা, খালিদ গিয়েছে আহমাদের নিকট, আহমাদের কাছে। তার মানে জাহাবা খালিদুন, খালিদ গিয়েছে ইলা আহমাদা, আমাদের কাছে। এটা দ্বিরূপী শব্দের কারণে মাজরুরের ক্ষেত্রে জেরের পরিবর্তে জবর হয়েছে, তাই তো? জি। জি স্যার। এবার 3 নাম্বার পড়ুন। জাহাবা আবি, আমার বাবা গিয়েছেন ইলা মাক্কাতা, মক্কায়। মক্কায় আমার বাবা গিয়েছে মক্কায়, তারপরে ওয়া জাহাবা উম্মি, উম্মি, এবং আমার মা গিয়েছেন ইলা জুদ্দাতা, ইলা জুদ্দাতা। জেদ্দায়। মাশাআল্লাহ। কোন জাহাবা ইমারত? আবি, আমার বাবা গিয়েছে ইলা মাক্কাতা, মক্কায়। ওয়া জাহাবা আম্মি, এবং আমার চাচা গিয়েছে ইলা জুদ্দাতা, জেদ্দায়। তারপর কি? উক্তি, উক্তু উক্তি মারওয়া, মারওয়ানা, উক্তু মারওয়ানা, উক্তু
মারওয়ানা মারিদতা মারি দতুন অর্থ মারিদতুন মারওয়ানের বোন অসুস্থ। মারওয়ানের বোন অসুস্থ। তাহলে মারওয়ানা এটা মুদাফ ইলাইহি মাজরুর, দ্বিরূপী হওয়ার জন্য জবর হয়েছে জেরের পরিবর্তে, তাই না? জি স্যার। ওকে, তারপরে আইনা জাওজা খদিজাতা খদিজা তা আইনা জাউজু, আইনা জাউজু খদিজাতা অর্থ খাদিজার স্বামী কোথায়? খাদিজার স্বামী কোথায়। তারপরে হুয়া ফি লন্ডনা সে সে লন্ডনে। সে লন্ডনে। এখানে দ্বিরূপী শব্দ কি কি ছিল? খদিজা এবং লন্ডন। খাদিজাতা এবং লান্দানা, মাশাআল্লাহ। তারপরে বাক্য প্রথম অংশ সাইয়ারাতু সাইয়ারাতু হামিদিন হামিদি সাইয়ারাতু হামিদিন, আহ, হামিদের জাদিদা গাড়ি, জাদিদাতুন, জাদিদাতু, হামিদের গাড়ি হামিদের নতুন। গাড়ি নতুন। মাশাআল্লাহ। ওয়াসাইয়ারাতু ইব্রাহিমা কদিমাতুন মাশাআল্লাহ। ওয়াসাইয়ারাতু এবং ইব্রাহিমা কাদিমাতুন অর্থ ইব্রাহিমের গাড়ি ইব্রাহিমের গাড়ি পুরনো। নতুন। এখানে দ্বিরূপী শব্দ কি ছিল? ইব্রাহিমা ইব্রাহিমা ওকে, তারপরে বাইতু বাইতু খালিদি কাবীরুন কাবীরুন, খালিদের বাড়ি বড়। ওকে, ওয়াবাইতু উসামাতা ওয়াবাইতু সগীরুন সামাতা ওসামার বাড়িটি এবং ছোট। উসামার বাড়ি ছোট। এবং ওসামার বাড়ি ছোট। মাশাআল্লাহ। না, তারপরে আইনা জাহাবা আবুকা আবুকি ইয়ালাইলা মাশাআল্লাহ। ইয়ালাইলা আইনা যাহাবা আবুকি ইয়া লাইলা অর্থ ইয়ালাইলা তোমার লাইলা, বাবা তোমার কোথায় বাবা গিয়েছে? কোথায় গিয়েছে? হে লাইলা তোমার বাবা কোথায় গিয়েছে, নাকি? জি। তারপরে জাহাবা জাহাবা ইলা বাগদাদা যাহাবা ইলা বাগদাদা অর্থ সে বাগদাদে তিনি গিয়েছে। বাগদাদ গিয়েছেন। সে বাগদাদ গিয়েছে। এখানে দ্বিরূপী শব্দ কি আছে? বাগদাদা বাগদাদা, মাশাআল্লাহ। এবার 9 নম্বর বাক্য ফি ইস্তাম্বুলা মাসাজিদা কাসীরাতা মাসাজিদা কেন হবে? মাসাজিদু। মাসাজিদু কাসীরাতুন জি, কাসীরাতুন। কাসীরাতুন ইস্তাম্বুলে অনেক অনেক মসজিদ আছে। মসজিদ। ইস্তাম্বুলে অনেক মসজিদ। অনেক মসজিদ। এখানে মাসাজিদু শব্দটা কিন্তু হলো মুবতাদা, এই জন্য এটা মারফু হবে এবং সেটা মানত কাসীরাতুন তার নাত কুল্লু জামা মুয়ান্নাসের কারণে এক বচন মুয়ান্নাস হয়েছে কাসীরাতুন। কি ঠিক আছে? জি স্যার। এরপর আসুন তার পরের বাক্য ইনদি খামসাতু মাফাতিহুন আমার আছে 5টি চাবি। মাশাআল্লাহ। ইনদি খামসাতু মাফাতিহা, আমার আছে 5টি চাবি। এখানে দ্বিরূপী শব্দ কি আছে? মাফাতিহা মাফাতিহা, মাশাআল্লাহ। তারপরে আল কাবাতু ফি মাক্কাতা
অর্থ কাবা কাবা মক্কায়। কাবা মক্কায়। এখানে দ্বিরূপী শব্দ কি আছে? মাক্কাতা মাক্কাতা। মাক্কাতা, মাশাআল্লাহ। তারপরে বাক্য ফি হাজার ফি শারি হাজার শারিই শারিঈ, ফি হাযা শারিঈ। শারিই এই সালাসাতু রাস্তায় মাসাজিদি মাসাজিদি সালাসাতু মাসাজিদ, সালাসাতু মাসাজিদা হাজার সাজিদা মাসাজিদা, মুদাফ আলাইহি মাসাজিদা মাজরুর। অর্থ মাসাজিদা। এই এই রাস্তায় আছে রাস্তা 3টি মসজিদ। এই রাস্তায় আছে 3টি মসজিদ, মাশাআল্লাহ। 13 নম্বর হাজাত তবিবি তবিবু তবিবু। এই তবিবু ডাক্তারটি এই ডাক্তারটি ইসমু ইসমুহু ইসমুহু তার ইসমুহু নাম তার নাম উইলিয়াম 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 তার নাম উইলিয়াম। ওকে, ওয়াহুয়া মিন লন্ডনা ওয়াহুয়া মিন লন্ডনা। এবং সে লন্ডন থেকে। এবং সে লন্ডন থেকে। মাশাআল্লাহ। তারপর ওয়াজালিকা সামাই ইসমুহু এবং ওইটি লুইস ইসমুহু লুইস এবং তার নাম লুইস লুইস। ওয়াহুয়া মিন ওয়াহুয়া মিন বারিসা বারিসা এবং তিনি প্যারিস থেকে। মাশাআল্লাহ। দেখুন তো এই পেজে কোনো কনফিউশন আছে কিনা? ওই যে 9 নাম্বারটা আরেকবার একটু বুঝিয়ে দিবেন। 9 নাম্বারটা ফি ইস্তাম্বুলা, ইস্তাম্বুলে ফির কারণে ইস্তাম্বুলা দ্বিরূপী ইসম শব্দ। মাজরুর, ইসম মাজরুর, কিন্তু দ্বিরূপী শব্দ হওয়ার কারণে জেরের পরিবর্তে জবর হয়েছে। জি এই বাক্যের মুক্তাদা হলো মাসাজিদু, আর মুক্তাদা যেহেতু অলওয়েজ মারফু, এই জন্য মারফু হয়েছে, এবং সেটা মানুত কাসিরাতুন তার নাত। আর ফি ইস্তাম্বুলা এটা হলো শিবু জুমলা খবর। ও অর্থাৎ মাসাজিদুটা হলো এখানে মুক্তাদা মারফু। বুঝতে পারলেন কিনা? জি মুক্তাদা আর এটা মারফু হবে। জি অর্থাৎ মুক্তাদা সাধারণত মানে বাক্যের শুরুতে থাকে, তবে মুক্তাদা যদি অনির্দিষ্ট হয় আর খবর যদি শিবু জুমলা হয়, তাহলে খবর আগে বসে, মুক্তাদা পরে বসে, তাই না? জি শিবু জুমলা এই যে ফি ইস্তাম্বুলা শিবু জুমলা খবর। এবার চলে আসুন 14 নম্বরে। সাইয়ারতি সাইয়ারতি অর্থ আমার গাড়িটি আমার গাড়ি আমার বা গাড়ি। গাড়িটি। গাড়ি লাউনুহা লাউনুহা অর্থ লাউনুহা এটির রং লাউন এটির রং আখদরু সবুজ। সবুজ। আমার গাড়ি, ইহার রং সবুজ। সবুজ। তারপরে ইন্দি আমার আছে কলামু কলামুন আহমার মার কলামুন, লাল কলম হ্যাঁ কলামুন আহমারু, আমার আছে লাল কলম। লাল কলম। তারপরে কোরআনের আয়াত আছে 16 নম্বরে। তাহলে এখানে কি আউযুবিল্লাহ পড়ে নিতে হবে হুজুর? দিচ্ছে না তো, সেদিন পড়ব। আমরা তো পড়ার শুরুতে আউযুবিল্লাহ পড়েই নিয়েছি। জি। আল বাইতুল আল বাইতুল হারামি
কেন হারাম হারামু কেন মাক্কাতা হলো? এটা মানুতনাথ না, হারামু। আল-বাইতু হারামু ফি মাক্কাতা মাশাআল্লাহ। অর্থ বাইতুল বাইতুল হারাম হারাম মক্কায় মক্কায়। মক্কাতে। বাইতুল হারাম মক্কায়। হারাম শব্দের দুটো অর্থ, একটা হলো নিষিদ্ধ, একটা সম্মানিত। দুটো অর্থই এখানে প্রযোজ্য। অনেক কাজ বাইরে যেটা বৈধ, কিন্তু মক্কায় সেটা বৈধ নয়, এই অর্থে নিষিদ্ধ। আর সম্মানিত খুব সহজেই বোঝা যাচ্ছে, এটা সম্মানিত জায়গা। এবারে 17 নাম্বার। জাহাবা আহমাদু ইলা মুহাম্মাদিন আহমদ গিয়েছে মুহাম্মাদের নিকট। আহমদ গিয়েছে মোহাম্মদের কাছে। জাহাবা তারপরে জাহাবা মুহাম্মাদুন ইলা আহমাদা আহমাদা আহমদা অর্থ মুহাম্মদ গিয়েছে গিয়েছে আহমদের কাছে। আমাদের কাছে। মোহাম্মদ গিয়েছে আহমদের কাছে। এখানে দ্বিরূপী শব্দ কি ছিল? আহমাদা। আহমদা আহমাদা আহমাদা মাশাআল্লাহ। 19 নাম্বার। আনতা আনতা মিন মাক্কাতা মাক্কাতা তুমি কি মক্কা থেকে? লা আনা লা আনা মিনাত মিনাত তাইফা তয়ফা তয়ফ না আমি তাইফ তাইফ থেকে। ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে আনতা মিন মাক্কাতা, তুমি কি মক্কা থেকে? সে বলছে লা, না। আনা মিনাত তয়ফি, তয়ফি। আলিফ লাম তয়ফি যুক্ত শব্দ সবসময় 3 রূপী, এটা মাথায় রাখবেন। আলিফ লাম যুক্ত শব্দ সবসময় 3 রূপী। এবার 20 নাম্বার। ইকতু ফাতিমাতা তালিবাতা উক্তু ফাতেমাতা তলিবাতুন, অর্থ ফাতিমার বোন ছাত্রী। ফাতেমার বোন একজন ছাত্রী। এখানে দ্বিরূপী শব্দ কি ছিল? ফাতিমাতা। ফাতিমাতা শুধু এখানে আমাদের একটা জিনিসই শিক্ষা, সেটা হলো যেসব শব্দ দ্বিরূপী, অর্থাৎ যেসব শব্দের শেষে এক পেশ, মাজরুরের ক্ষেত্রে তার জের রূপ যেহেতু নাই, মাজরুরেও জবর, মানসুবেও যেমন জবর, মাজরুরেও জবর। কি এটুকু ক্লিয়ার কিনা? আলহামদুলিল্লাহ। আজকে শুধু 11 থেকে 20 পর্যন্ত পরিচয় করে দিয়ে শেষ করব। এটুকু দেখে রাখবেন, আগামী ক্লাসে ব্যবহার করব। আমাদের একই ছিল এক কথা, মানুত নাথ। 3 ছিল 3 কথা। সম্পর্ক মুদাফ মুদাফ ইলাইহি, যেটা গণনা করব সেটা বহুবচন, আর জেন্ডার অপোজিট। কিন্তু 11 থেকে 20 মধ্যে হলো 4 কথা। দেখুন, এক হলো 11 থেকে 99 পর্যন্ত মাদুদ হবে তামিজ, মানে 1 বছর মানসুব। শুধু 20 পর্যন্ত, একেবারে 99 পর্যন্ত যে জিনিসটা গণনা করবো সেটা হবে 1 বছর মানসুব। তাহলে 1 বছর মানসুব, তাহলে এটা শুধু 20 নয়, একেবারে 99 পর্যন্ত। খ হলো 11 থেকে 19 পর্যন্ত সংখ্যাগুলো মুরাক্কাব বা যৌগ, অর্থাৎ দুটি অংশ মিলে সংখ্যাটা গঠিত হয়, কিন্তু এই দুই অংশের মধ্যে কোনো অভ্যন্তরীণ সম্পর্ক নাই। আমরা যে সম্পর্ক শিখেছি, মানে হার জার ইসম মাজরুর, মুদাফ মুদাফ ইলাইহি, মুবদাল বাদাল, মানুত নাত, এই জাতীয় কোনো সম্পর্ক নেই। এই দুটো মিলে একটা সম্মিলিত শব্দের মতো কাজ করে। এই জন্য এটাকে বলা হয় কম্পাউন্ড নাউন বা যৌগ। এই যে উপর দিয়ে তাকান, তাহলে দেখেন সিত্তাতা আশারা, সাবআতা আশারা, দুইটা মিলে একটা সেন্স। এই জন্য এটা মুরাক্কাব বা যৌগ।
11-12 ক্ষেত্রে সবগুলো শব্দের জেন্ডার সেম হবে, যেমন করে 1-2 ক্ষেত্রে হয়েছিল। আর 13 আর 19 ক্ষেত্রে কাছেরটার জেন্ডার সেম, দূরেরটার ভিন্ন। যেমন নিচে দুটো উদাহরণ দেখেন। প্রথমে বাম পাশে দেখেন সালাসাতা আশারা তলিবান, পেয়েছেন সবাই? জি। তলিবান যখন মুজাক্কার পুরুষবাচক, তার কাছে হলো আশার, এটা মুজাক্কার, আর দূরে হলো সালাসাতা, এটা মুয়ান্নাস। আর ঠিক সামনে দেখেন যখন তলিবাতান মুয়ান্নাস, তখন তার কাছে আছে আশরতা, এটা মুয়ান্নাস, কিন্তু দূরে হলো সালাসা, এটা মুজাক্কার। অর্থাৎ কাছেরটার জেন্ডার সেম, দূরেরটার বিপরীত। 11-12 ক্ষেত্রে সবার জেন্ডার সেম, যেমন করে 1-2 ক্ষেত্রে ছিল। আর 13 থেকে 19 যেমন করে 3 থেকে 10 ক্ষেত্রে ছিল জেন্ডার অপোজিট। এক্ষেত্রে যেহেতু 3 শব্দ, কাছেরটা সেম, দূরেরটা অপোজিট। দেখুন তো কথাটা বুঝলেন কিনা? জি স্যার, আলহামদুলিল্লাহ। এবার 13 একটু 13 থেকে কত পর্যন্ত 19 কাছেরটা পর্যন্ত। সেম, দূরেরটা অপোজিট, কোনটা কোনটা হ্যাঁ, হুজুর? একটু চর্চা করি আমরা, তাহলে দেখবেন আরো ক্লিয়ার হবে। দেখুন 11 জন ছাত্র, আহাদা, আশারা, তলিবান, কি সবগুলোর জেন্ডার সেম না? দেখেন সবগুলো জি মুজাক্কার। স্যার। আহাদা জি স্যার। মুজাক্কার, আশারা মুজাক্কার, তলিবান মুজাক্কার। এরপরে জি। ইসনা, আশারা, তলিবান, 12 জন ছাত্র, দেখেন সবগুলো মুজাক্কার। তলিবান মুজাক্কার, আশারা মুজাক্কার, ইসনা মুজাক্কার। কিন্তু যখন বলছি 13 জন ছাত্র, তখন দেখেন সালাসাতা, আশারা, তলিবান। তলিবান যেহেতু মুজাক্কার, আশারাটা মুজাক্কার, কিন্তু সালাসাতাটা মুয়ান্নাস। 13 জি। থেকে 19 পর্যন্ত। একইভাবে আরবাতা আশারা তলিবান, 14 জন ছাত্র। খামসাতা আশারা তলিবান, 15 জন ছাত্র। সিত্তাতা আশারা তলিবান, 16 জন ছাত্র। শব্দ তো আগের গুলো 1 থেকে 10 পর্যন্ত, এটাই। সাবআতা আশারা তলিবান, অর্থাৎ 17 জন ছাত্র। সামানিয়াতা আশারা তলিবান, 18 জন ছাত্র। তিসআতা আশারা তলিবান, 19 জন ছাত্র। 20টা আলাদা, ইশরুনা তলিবান, ইশরুনা তলিবান। তাহলে 11তে 4 কথা। 11 থেকে 99 পর্যন্ত যেটা গণনা করব, সেটা হবে এক বচন মানসুব, তামিজ। 2, 11 থেকে 19 পর্যন্ত সংখ্যাগুলো মুরাক্কাব, মানে দুটি শব্দ দিয়ে একটা যৌগ গঠিত হয়েছে। যৌগিক নাউন, ইংলিশে বলে কম্পাউন্ড নাউন। 3 নাম্বার 11-12 ক্ষেত্রে জেন্ডার সেম, 13 থেকে 19 পর্যন্ত কাছেরটা সেম, দূরেরটা বিপরীত। দেখুন তো এটুকু বুঝলেন কিনা? জি, আলহামদুলিল্লাহ। জি স্যার, আলহামদুলিল্লাহ। এইটুকু আপনারা অভ্যস্ত হবেন। আগামী ক্লাসে এটার ব্যবহার করবো, শিখবো আমরা ইনশাআল্লাহ। আজকের জন্য বিদায় নেই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।